নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পাকাউন্ট থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা সবাই কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবেন। দুর্দান্ত চমকপ্রদ একটি ভিডিও আপনাদেরকে উপহার দেবো। বোগানভিলিয়া মাল্টিগ্রাফটিং কোথায় পাবেন, বড় গাছ, ম্যাচিওর গাছ, শুনে নিন। জয়ন্ত, নমস্কার। অনেক অনেক সুস্বাগতম। নমস্কার অয়নদা, দর্শক বন্ধুকে নমস্কার। আজকে ভিডিওতে কিছু গ্রাফটেড বগনভিলা আর কিছু চন্দ্রমল্লিকা ভ্যারাইটি, সিজন ফ্লাওয়ারের কিছু ভ্যারাইটি আমি দেখাবো। হ্যাঁ, আপনারাকে মানে তার পরিচর্যা কিভাবে করা হয়, কি করে এগুলো থাকবে কোথায়, ঠিক আছে, সমস্ত কিছু আমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে এক পক্ষ বলে রাখি, প্রায় অন্ধকার নেমে এসছে, লাইট জ্বালিয়ে ভিডিও করা হচ্ছে। দেখুন ফার্মটি, দেখুন শিখরপুরের সর্ববৃহৎ ফার্মের মধ্যে একটি, শ্রী শ্রী জয়কালী নার্সারি। এটি পিছনের বাগানে আমরা এসেছি, সামনেরটা তো দেখানোই হলো না, পিছনের বিশাল বড় ফার্ম, দুর্দান্ত কিছু গাছ দেখাবো আজকে, শুরু থেকে থাকুন। আচ্ছা, এই বোগানভিলিয়া গুলোতে স্টার্ট করে এক জয়ন্ত। দেখুন এটা 10 ইঞ্চি পটে একদম রেডি, তাই তো? কিছু বলে দাও মোটামুটি। একদম রেডি। আচ্ছা, বগনভিলা, গ্রাফটেড বগনভিলার একটু অসুবিধা হয়, সেটা হচ্ছে বাড়ি নিয়ে গিয়ে কোনো কোনো কাস্টমার মানে ডিসব্যালেন্স হয়ে যায়, যাতে করে দেখা যাচ্ছে যে পিঙ্ক ফুটছে, রেড ফুটছে, হোয়াইট ফুটছে, ইয়েলো ফুটছে, দাম করে দেখা যাচ্ছে ইয়েলোর ডালটা মারা গেল, শুকিয়ে গেল। ঠিক ঠিক আছে, এই প্রবলেমটা কিন্তু হামেশাই হচ্ছে। তো সেটা কিসের জন্য হচ্ছে? আপনারা যখনই বগনভিলা গাছটা কিনবেন, সেটা সবসময় একটু চেষ্টা করবেন যে গাছটা যেন, সেটা যেখান থেকেই কিনুন, গাছটা যেন ম্যাচিওর গাছ হয়, মানে ওই যে গ্রাফটেড করা, গ্রাফটেডের জায়গাটা যেন ম্যাচিউরিটি হয়। কিরকম? এই যে দেখুন, এই যে গাছটা ফুলটা ফুটছে, এই যে দেখুন ম্যাচিউরিটিটা, এই যে মানে আমরা যে কাছ থেকে দেখাতে বলবো, এটা যেরকম ডক্টর রাওয়ের যেরকম এই গ্রাফটিংটা এখান থেকে করা আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই গ্রাফটিংটা অনেক পুরানো হয়ে গেছে, মানে এটাকে আমি এখন যে কোনো সময় কেটে দিতে পারবো, কোনো ব্যাপার নেই। আপনারা দেখে নেবেন যে এই গ্রাফটিংটা যেন পুরানো হয়। আচ্ছা, তাতে করে কি হবে, দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা আছে যে নতুন গ্রাফটিং করে বেঁধে দিয়ে ফুল ফুটছে ডালে, সেই ডালটাকে বেঁধে দিল, ফুল ফুটছে, হলুদ ফুল, লাল ফুল, পিঙ্ক ফুল, আপনারা বাড়ি নিয়ে গেলেন, দেখা যাচ্ছে কোনো কোনো গ্রাফটিংটা ধরে গেল, কোনোটা ধরলো না, সেটা মারা গেল। ঠিক, তখন আপনারা আপসেট হয়ে যান। সেই ক্ষেত্রে আমি বলবো ওইটা দেখে নেবেন একটুখানি, আর একটু পুরানো গাছ হলে ভালো হয় সবসময়ের জন্য, মোটা গুঁড়ি হলে। আর তার সাথে সাথে বগনভিলার যেটা খাওয়ার, একটু ফসফেট, একটু সর্ষের খোল, ডিএপি, এগুলো আপনারা ইউজ করবেন। তবে গাছের গোড়ায় কখনোই সার দেবেন না, গাছ থেকে অন্তত 4-5 ইঞ্চি দূরে আপনারা সারটা প্রয়োগ করুন।